গত 5ই আগস্টের যে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান হলো, সেই জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত জুলাই সনদ, এরপরে আমাদের যে সকল শহীদ, যে সকল আহত যোদ্ধাগণ রয়েছেন তাদের পুনর্বাসন, এই ধরনের বেশ মৌলিক 7টি দাবিতে বেসিক্যালি আজকের এই জাতীয় সমাবেশটি হচ্ছে। প্রবাসীদের ভোটাধিকার সহ এবং সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, যেগুলো আসলেই একটি নতুন বাংলাদেশে দরকার বলে আমরা সাধারণ নাগরিক এবং আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করি, এবং সেই দাবিগুলো আদায়ের জন্যই মূলত আজকের এই সমাবেশ। এবং এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনের বাংলাদেশের স্টেক হোল্ডারদের কাছে একটি বার্তা দিতে চায় যে আগামী দিনের বাংলাদেশ সেটি হবে আসলে একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সর্বজনীন বাংলাদেশ। এখানে সকল ধর্ম, বর্ণ, সকল শ্রেণী পেশার মানুষের এখানে অংশগ্রহণ থাকবে, এবং বিশেষ করে যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত রয়েছেন তাদের যে দাবি এবং তাদের যে চেতনা, সেই চেতনাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মূলত আজকের বাংলাদেশ জামায়াত ইসলামীর এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে আসলে যে ধরনের একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম ছিল, সেখানে এই সংস্কারমূলক এই দাবিটি তোলারই আসলে যৌক্তিগত সুযোগ ছিল না। আপনি জানেন যে বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে অন্তত 80টির অধিক দেশে এই মুহূর্তে পিআর পদ্ধতির নির্বাচন চালু রয়েছে, এবং সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে সারা দেশের সকল বর্ণ, সকল ধর্ম এবং সকল বর্ণের মানুষের অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে পিআর পদ্ধতিতে। এবং আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যারা এদেশকে নতুনভাবে স্বাধীন করেছি, আমরা এটাই চাই যে এই দেশে সকল শ্রেণী পেশার, বিশেষ করে সেখানে স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, এখানে মাদ্রাসা শিক্ষার্থী, এখানে উপজাতি যারা রয়েছেন, এখানে যারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ের যে সকল জনগোষ্ঠী রয়েছেন, সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই মূলত পিআর পদ্ধতির নির্বাচন দাবি করা হচ্ছে। এবং এই পদ্ধতি যদি বাস্তবায়ন করা যায় তাহলে সেটি একটি অংশগ্রহণমূলক, একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেই আমি মনে করি যে আমাদের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের পিআর পদ্ধতির বিষয়টি মেনে নেওয়া উচিত, এবং আগামী নির্বাচনটি পিআর পদ্ধতির মধ্য দিয়েই অনুষ্ঠিত হওয়া উচিত। আমাদের মূল দাবি হচ্ছে সবার আগে গণহত্যার বিচার করতে হবে। সেই সাথে ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছর যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই বিচারে এখানে আমাদের নিশ্চিত করতে হবে, এবং আগামী দিনে যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ বিচার হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য পিআর পদ্ধতিতে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। এটা হচ্ছে আজকে আমাদের মূল লক্ষ্য। এখানে বিভিন্ন ধরনের কালাকানুন তৈরি করে, বিভিন্ন ধরনের ফ্যাসিবাদী আইন তৈরি করে এদেশের মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার হরণ করেছে, মৌলিক স্বাধীনতা হরণ করেছে। তাদেরকে পরাস্ত করতে হবে এবং সংস্কার সাধন করতে হবে। বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, সকল বিভাগের, শাসন বিভাগ, পুলিশ, র্যাব, বিডিআর সব ক্ষেত্রে সংস্কার সাধন করে একটি নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এই 7 দফা দাবিতে সমগ্র বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের ডাকে এই মহাসমাবেশে, এই জাতীয় সমাবেশে উপস্থিত হয়েছে।